এই নোয়াখালী অঞ্চলের সুবর্ণচরে পারুল গণধর্ষণ মামলায়ও আমরা সক্রিয় ছিলাম, আমাদের প্যানেল ছিল, যার কারণে আমরা এই আদালতে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করতে পেরেছিলাম। অধিকাংশ আসামিদের সেখানে ফাঁসির আদেশ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে বর্তমান বাংলাদেশের অবস্থায়ও সারা বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই যে নারী নির্যাতনগুলি চলছে, এই নারী নির্যাতনগুলি ভিকটিমদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সারা বাংলাদেশেই একটা সেল উনি ইতিপূর্বে গঠন করে দিয়েছেন, সারা বাংলাদেশে আইনজীবী ফোরামের নির্দেশে। এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়গুলি উনি এই 7 সমুদ্র 13 নদী পারে বসেও উনি মনিটরিং করেন। তো এই ক্ষেত্রে এই যে ঘটনা, এই ঘটনায় সংগঠনগতভাবে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই দর্শনের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শেষ পর্যন্ত আমরা কাজ করতে চাই। কারণ আমাদের দেশের দর্শন মামলাগুলি বিচার পর্যন্ত আসে না, মাঝপথে কেউ টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করে, কেউ সাক্ষীগুলিকে আদালতে প্রডিউস করে না, নানামুখী সমস্যা আমাদের দেশে এই বিচার নানা কারণে বিলম্বিত হয়। যে কারণে আমাদের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও বলছেন আইনজীবী সমিতি থেকেও একটা প্যানেল আমরা করব, আইনজীবী ফোরাম থেকে আমাদের নোয়াখালী বারের আমরা মনে করি যে সবচেয়ে চৌকস এবং মেধাবী ক্রিমিনাল আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক সাহেবের নেতৃত্বে আমরা একটা প্রসিকিউশন প্যানেল করব। এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড। এবং আমাদের লোকাল যে নেতৃবৃন্দ আছেন প্রথম থেকেই তারা ভিকটিমের পক্ষে অবস্থান নিয়েছেন, সহযোগিতা করছেন। আমরা একটা টিম গেছে, আমাদের ন্যাশনালিও আরেকটা টিম হয়তো আসতে পারে। ভিকটিমের পরিবারকে যদি কোনো সহযোগিতার দরকার হয়, আইনগত সহযোগিতার বাইরেও কোনো সহযোগিতার দরকার হয়, সেটা আমাদের নেতা করবেন।